আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের মাঝে একটা বশীকরণ তাবিজ করে দেখাবো যে কিভাবে আপনারা একজন মেয়ে একজন ছেলেকে বশ করবেন বা একজন ছেলে একজন মেয়েকে বশ করবেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের আমি সরাসরি এই যে নদীর পাড় থেকে একটা কাজ করে দেখাবো, এবং আপনাদের আমি এটা শেখায় দিব কিভাবে আপনারা এই কাজটা করে নিজেরাও 100% সফল হতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের মধ্যে দেখা যাইতেছে যে আপনারা একজন ছেলেকে বশ করার জন্য বা স্বামীকে বশ করার জন্য বিভিন্ন কবিরাজ তান্ত্রিকের কাছে যান, বিভিন্ন তদবির নেন, হাজার হাজার টাকা খরচ করেন, কিন্তু এতে কোনো কাজ হয় না। আসলে আপনারা যারে টাকাটা দিচ্ছেন সে মূলত কাজ করে কিনা এটা কিন্তু সন্দেহ আছে। সে মূলত কাজ পারে কিনা বা করে কিনা সন্দেহ আছে। ইউটিউবে ভিডিও ছাড়লেই যে সে কবিরাজ হয়ে গেল এমন কোনো কথা না। আপনার আগে কবিরাজি শিখতে হবে, কবিরাজি সম্পর্কে জানতে হবে, কিভাবে কাজ করতে হবে সেগুলো আগে জানতে হবে এবং নিজে কাজ করতে হবে, তাহলে কিন্তু কাজ হবে। আমি হাজারটা কাজ নিলাম ইউটিউব থেকে, কিন্তু আমি নিজে একটাও করলাম না, কারণ আমি করতে পারি না। তাহলে কি আপনার কাজ হবে? আপনাকে বিভিন্নভাবে আপনাকে বুঝ দিতে হবে, তার শরীর বন্ধ, হ্যান বন্ধ, ত্যান বন্ধ, বিভিন্ন কিছু বইলি আপনাকে বুঝায় আপনার কাছ থেকে টাকা নিতে হবে, কিন্তু মূলত আপনার কাজ হবে না। এবং কি আপনিও কিন্তু ইউটিউবে বিভিন্ন কিছু দেখেন, দেখি আপনি এই আমল নিয়ে কাজ করেন, আসলে ওই আমল দ্বারা তারাই কাজ করতেছে কিনা বা তাদের কাজ হইতেছে কিনা তাদের তো সন্দেহ আছে। বা আমি ইউটিউবে দেখাইতেছি একটা তদবিরেরা যে আমি নিজে ওটা যে কাজ করিনি, বা আমার কাজ হবে কিনা বা আমি নিজেই জানি না, তাহলে ইউটিউবে আমি দেখাই আবার লাভ কি? তো ভিউয়ার্স, তো এরকম ধোঁকার চক্করে আপনারা না পড়ে আমি আপনাদের আজকে যে তাবিজটা দেখাইতাছি বা যে তাবিজের মাধ্যমে একটা লোককে বশ করতাছি, আপনারা এইভাবে এই কাজটা করবেন, দেখবেন 100% আপনাদের কাজ হবে। কারণ আমি যেটা করতেছি আমারটাই হবে, তাহলে আপনারা করলে আপনাদেরটাও হবে, এটা আমি 100% গ্যারান্টি। তো ভিউয়ার্স, আজকে যে স্ক্রিনের তাবিজটা দেখতেছেন, এটা যদি কোনো ভাই করতে চান বা কোনো বোন তার স্বামীকে বশ করার জন্য করতে চান, বা কেউ নিজের স্ত্রীকে বশ করার জন্য করতে চান, তাহলে করতে পারবেন। অথবা কোনো প্রেমিক প্রেমিকার মধ্যে যদি এটা করতে চান, বা প্রেমিকা প্রেমিককে বিয়ে করার জন্য পাগল করবে, তারা যদি করতে চান তারাও করতে পারবেন। এটা 100% একটা কুফরি বিদ্যা এবং আমার নিজের পরীক্ষিত, এবং আজকে আমি নিজে কাজ করতেছি এটা। আমি নিজে কাজ করতেছি, আজকে মঙ্গলবার, নিজে কিন্তু কাজ করতেছি, মানে এটা আমি রেজাল্ট আগে পাইছি, এর জন্য কিন্তু এই কাজটা আমি করতেছি যেন আমি এটা দিয়ে রেজাল্ট পাই। আপনারা বলতে পারেন ভাই এরকম তাবিজ ইউটিউব আমি অনেক দেখছি, বা আপনার চ্যানেলে এই তাবিজটা আমি আগেও দেখছি, দেখতে পারেন, কারণ এটা পরীক্ষিত তাবিজ, 1000 বার দিতে পারি, এটা কোনো সমস্যা নেই। ভালো জিনিস, কাজ করা জিনিস নিয়ে গর্ব করতে পারবো আমি। তো ভিউয়ার্স, আমি কথা বাড়াবো না। তো আজকে আপনাদের আমি দেখাই দেবো কিভাবে এই কাজটা করলে 100% কাজ হবে, এবং আমি যেইভাবে করবো আপনারা সেম ওইভাবে এই তাবিজটা করবেন, 100% কাজ হবে। তো মূলত আমি তাবিজটা কিন্তু আগেই লিখে আনছি। শুধু এই তাবিজটা আমি লিখছি আপনাদের দেখানোর জন্য যে আপনারা নিজেরাও করলে কিভাবে করবেন, এটার জন্য আমি 2টা তাবিজ লিখছি। তো ভিউয়ার্স, যারা করতে চান তারা যেকোনো একটা শনিবারে বা মঙ্গলবার দিন এই কাজটা করবেন। এরকম নদীর পাড়ে আইসা এই কাজগুলা করবেন। তো নদীর পাড়েও কাজ করবেন এইভাবে। প্রথমত এই তাবিজটা ভালো করে দেখেন। ঠিক আছে? এই তাবিজটা আপনাদের লিখতে হবে যেকোনো মঙ্গল অথবা শনিবারের দিনই লিখবেন। বাড়ি থেকে লিখে আনবেন, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে? এই তাবিজটা এইভাবে লিখবেন। শনিবার দিয়ে এভাবে লিখবেন। কি দিয়ে লিখবেন? আপনারা এটা লিখবেন মাসিকের রক্ত দিয়ে, বীর্য দিয়ে, ঠিক আছে? মিশ্রিত কইরি, ঠিক আছে? এর ভিতরে আপনি হরিতল এগুলা দিবেন। এই দেখেন আমি এই যে লিখছিলাম, দেখেন যে এরকম কালার আইবে। এগুলা দিলে পরে যে এরকম কালার আইবে, দেখেন এখানে আমি কালি মিশ্রিত করি, তারপরে তাবিজটা লিখে এর মধ্যে ভরছি। ঠিক আছে? এগুলা দিয়ে আপনি তাবিজটা লিখবেন। আবারও বলি, মাসিকের রক্ত, বীর্য, ঠিক আছে? নিজের বীর্য দিয়ে, মাসিকের রক্ত দিয়ে, অবিবাহিত মেয়ের মাসিকের রক্ত দিয়ে, আর মনে করেন হরিতাল দিয়ে, ঠিক আছে? আপনি এই তাবিজটা লিখবেন এরকম করে। যেকোনো একটা সাদা পাতাতে অথবা সাদা কাপড়ে লিখবেন। এই তাবিজটা লিখবেন এইভাবে। লিখে যে উপরে লিখে দিবেন, ঠিক আছে? রানা মুক্তার মিলন হয়ে যাক, রানা মুক্তার মিলন হয়ে যাক। এটা আসলে মূলত এই যে রানা নামে রানাকে বশ করে। রানা হচ্ছে তার স্বামী, আর মুক্তা হচ্ছে তার স্ত্রী। তার স্ত্রী তার স্বামীকে বশ করবে। তো যাকে বশ করবেন তার নাম আগে লিখবেন, আর যে করবে তার নাম পরে লিখবেন। ঠিক আছে? এইভাবে তাবিজ লিখবেন। লেখার পরে আপনি এরকম একটা তামার মাদুলিতে এই তাবিজটা ভরায় দিবেন। ঠিক আছে? তামার মাদুলিতে ভরবেন। ভরার পরে এরকম একটা মূর্তি বানাবেন। মূর্তিটা বানানোর সময় অবশ্যই রানার মতো করে বানাবেন। রানার মতো বলতে রানার কথা মনে মনে ভাবে। মূর্তিটা যেমনই হোক ভাববেন যে এটাই রানা। এইভাবে করে আপনি একটা মূর্তি বানাবেন। মূর্তি বানানোর পরে এরকম তাবিজ লেখা শেষ করবেন। শেষ করার পরে এই মূর্তিটা এরকম লাল কাপড় দিয়ে মূর্তিটা পেঁচাবেন। পেঁচানোর পূর্বে এর ভিতরে এই তাবিজটা দিবেন। এই তাবিজটা দিবেন, যে তাবিজটা লিখলেন। লেখার পরে এখানে দেখেন মাসিকের রক্ত, এই যে মাসিকের রক্তের তেনা, মানে মাসিকের রক্ত, মানে মাসিকের যে তেনা আছে, এই যে তেনা,
মাসিকের তেনা এই যেরকম এর ভিতরে দিবেন। দেওয়ার পরে কাঙ্ক্ষিত ব্যক্তির এই যে রানার চুল, এই যে রানার চুল এগুলো ম্যানেজ করছে আগে পাঠাই দিচ্ছে কুরিয়ান করে। এই যে এই চুলগুলা দিবেন, এই চুল দিবেন, ঠিক আছে? চুল দেবো যে শ্মশানের কয়লা, এটা শ্মশানের কয়লা, শ্মশানের যে চিতাটা পুরা আর কি, এই চিতা পুরানোর যে কয়লা আছে এই কয়লাটা এর মধ্যে দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে এখন আসলে আমি একা আছি তো ওইভাবে ভিডিও করে দেখাতে পারবো না কাজ করে, তো এইভাবে এগুলা দিবেন। দেওয়ার পরে আপনি কি করবেন, এইটা দিয়ে মূর্তিটাকে মানে এরকম ভাবে আপনি বেঁধে ফেলবেন, এইটা এরকম করে বেঁধে ফেলবেন, ঠিক আছে? এরকম করি বেঁধে ফেলে, ঠিক আছে? এটা আপনি যে কোনো, আপনি যেখানে শ্মশানে আসতে এখানে কিন্তু নদীর পাড়ে কিন্তু মানে ওই চিতাপুরা, এই যে এই জায়গায় মূলত চিতাপুরা, আমি ওই জায়গায় বসছি আপনাদের দেখাইতে পারতাছি না। তো এই জায়গায় আপনি যেখানে চিতারা পুরা তার মাঝখানে এটাকে সুন্দর করে পুঁতে দিয়ে আপনি চলে যাবেন। ৩ দিনের ভিতরে দেখবেন এই কাঙ্ক্ষিত ব্যক্তি একবারে পাগল হয়ে যাবে, আপনার দিওয়ানা হয়ে যাবে, আপনার বশ হয়ে যাবে। আপনি তাকে যা বলবেন সে তাই শুনতে বাধ্য, তাই শুনতে বাধ্য। এটা আমার পরীক্ষিত, হ্যাঁ, আমি বহুবার করছি এবং আমি নিজে এটাতে কাজ করতেছি, তাহলে বুঝেন। এ দেখেন এই যে চুলগুলো মাসিকের তেনা এগুলো দিতেছি, আমি নিজে কাজ করতেছি এবং আশাবাদী ১০০-তে ১০০% এটা যে কাজ হবে আপনাদের আমি প্রমাণ সহ দেখাই দিতে পারবো। কিন্তু আমি প্রমাণ দেখাইতে চাই না, আপনারা নিজেরা করেন, আপনারা নিজেরা আমার বলতে পারবেন যে বাবু ভাই এই যে বিদ্যাটা আপনি দিছিলেন কাজ হয়েছে, এটা একবার পরীক্ষিত, 100% পরীক্ষিত, ঠিক আছে? আপনারা করেন, 100% কাজ হবে, 100% কাজ হবে, এটা কাজ মিস হবার মতো না।